প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণী সেমিস্টার 1 প্রথম পড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পটি কিন্তু শেষ হয়ে গেছে। আজকের এই ভিডিওর মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো তোমরা করে যাবে সেই প্রশ্ন সংক্রান্ত ভিডিও আজকে আমরা দিয়ে দেব। এই ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেই আমি তোমাদেরকে দিচ্ছি। তবে বিষয়ের প্রতি যদি তোমার গভীরতা থাকে বা জ্ঞান থাকে তাহলে যে কোনো প্রশ্নই তুমি করতে পারবে। তাই বরাবরই প্রশ্নের উপর গুরুত্ব না দিয়ে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা গল্প ভালো করে পড়ে যাও, কিংবা কবিতা, প্রবন্ধ যেগুলো পরবর্তীকালে আমি পড়াবো সেই পড়াগুলো অর্থাৎ টেক্সট বইয়ের উপর তোমরা একটু মনোযোগী হয়ে যাও, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর পাবে। তাহলে চলো দেখে নিই আজকে কোন কোন প্রশ্নগুলো পুঁইমাচা গল্প থেকে আমরা দেখে যাব। এই গল্পের প্রশ্নগুলিকে এসএকিউ প্যাটার্নের মধ্যে আলোচনা করলাম। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। সহায়হরির স্ত্রী কন্যাদের নাম কি? সহায়হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা, বড় মেয়ে খেন্তি, মেজ মেয়ে পুঁটি এবং ছোট মেয়ের নাম রাধি। বিয়ে কার সঙ্গে হবার কথা ছিল তা ভেঙে গেল কেন? খেন্তির বিয়ে হওয়ার কথা ছিল শ্রীপতি মজুমদারের ছোট ছেলের সাথে, এবং তার বিয়ে ভেঙে যাওয়ার কারণ হলো সেই ছেলেটির চারিত্রিক দোষ ছিল। বিয়ের সম্বন্ধ কে এনেছিল? উত্তর হবে কালীময় বিয়ের সম্বন্ধ এনেছিল। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা মেয়েদের জন্য কি বানিয়েছিলেন? উত্তর হবে পিঠে বানিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। কোন পিনটির কথা বলা হয়েছে? উত্তর হবে যে পিন দিয়ে খেন্তি তার কাঁচের চুড়িগুলি একত্রে বেঁধে রেখেছিল সেই পিনটি। খেন্তি, এখানে একটু বানানের ভুল রয়ে গেছে। খেন্তি পুঁইশাক ও চিংড়ি মাছ কার কাছ থেকে আনলো? খেন্তি পুঁইশাক এনেছিল রায় কাকার কাছ থেকে এবং গয়াবুড়ির কাছ থেকে চিংড়ি মাছ কিনে এনেছিল। পরের প্রশ্ন, মেয়ে মানুষের অত নোলা ভালো নয়, মেয়ে মানুষটি কে? উত্তর হবে খেন্তি, এটা তার মা অন্নপূর্ণা বলেছিল। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। আনন্দজনক প্রস্তাবটি কী ছিল? উত্তর হবে দ্বিতীয়বার যখন তাকে আবার পুঁইশাকের চচ্চড়ি দেওয়ার কথা বলছিল সেইটাকে আনন্দজনক প্রস্তাব বলা হয়েছে। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করিল। কি লক্ষ্য করিল? বরজপোতার বনের মধ্য থেকে একটা খুব খুব করে কিছু যেন খোঁড়ার শব্দ আসছে, এইটা লক্ষ্য করল। পরের প্রশ্ন, সহায়হরি মেটে আলু কোথা থেকে এনেছিল? উত্তর হবে বরজপোতার বনের থেকে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠল। সে কেন জ্বলে উঠেছিল? সে যখন জানতে পারল যে পরের মেটে আলু তার স্বামী চুরি করে এনেছে, সেটা জেনে সে জ্বলে উঠল। জামাটি তার গায়ে হয় না। কোন জামা? উত্তর হবে কালো সার্জের জামাটা। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয়নি। কেন প্রথমে সাহায্য নিতে চায়নি? উত্তর হবে খেন্তি যেখানে সেখানে বসে, তার জামা সূচিবস্ত্র নয়, সেই জন্য নারকেল কোড়া থেকে আর কি তাকে বারণ করেছিল যে সেটা করতে হবে না। সহায়হরির মেজ মেয়ের নাম কি? উত্তর হবে পুঁটি। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব মনঃপূত হইল না। কোন প্রস্তাব? যখন সকলে মিলে কলা পাতা চিড়ে পিঠে খেতে বসলো এবং খেন্তিকে বলল যে পান্তা ভাত নিয়ে আসতে, এই কথাটা খেন্তির পছন্দ হলো না। খেন্তির বরের বয়স কত? সে কিসের কারবার করে? তার বয়স 40-এর খুব একটা বেশি নয় এবং শহর অঞ্চলে বাড়ি, সিমেন্ট চুন ও ইটের ব্যবসা। খেন্তির পালকি বাইরে কোথায় বেহারারা রেখেছিল? উত্তর হবে আমলকি তলায়। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। এমনটা কেন হলো? যখন খেন্তি তার বাবাকে বলছিল যে 2 মাস পরে গিয়ে তুমি আমাকে নিয়ে এসো, তখন ওপাড়ার ঠান দিদি বলেছিল যে আগে নাতি হোক তারপরে তার বাবা যাবে। এ কথা শুনে খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। এরপরের প্রশ্ন,
খেন্তির বিয়ের পণ কত টাকা বাকি ছিল? উত্তর হবে 200 টাকা। টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, কোন টাকাটা? এটা হবে তার বিয়ের পণের টাকাটা। একেবারে চামার, কাজের চামার বলা হয়েছে, খেন্তির শ্বশুরবাড়ির লোকেদের চামার বলা হয়েছে। ছোট লোকের মতো চালচলন, কার সম্পর্কে কথা বলা হয়েছে? খেন্তি সম্পর্কে কথা বলা হয়েছে। কোন মাসে খেন্তির বসন্ত হলো? উত্তর হবে ফাল্গুন মাসে। খেন্তির শ্বশুরবাড়ির লোক তাকে বসন্ত হওয়ার পর কোথায় রেখে এসেছিল? টালায় সহায়হরির দুঃসম্পর্কের এক বনের বাড়ি রেখে এসেছিল। পুঁটি প্রথম পিঠেখানা কোথায় দিয়ে এলো? বাড়ির কানাচে সাঁড়া ষষ্ঠীকে দিয়ে এলো। তিনজনই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তিনজন কারা? উত্তর হবে অন্নপূর্ণা, পুঁটি এবং রাঝি। পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল। কি বলিয়া উঠিল? সে বলে উঠল, দিদি বড় ভালোবাসত। শেষ প্রশ্ন, মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। কি দুলিছে? উত্তর হবে পুঁই গাছের ডগা মাচা হইতে দুলিতেছে। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। এছাড়া আমি বারবার তোমাদের টেক্সট পড়ার কথা কিন্তু জোর দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে যাও, দেখবে একটা সুন্দর নম্বর পাবে।